গুড মর্নিং ফ্রেন্ডস, আমি অমরনাথ তোমাদের সকলকে স্বাগত নেই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমএইচ এডুকেশন ল্যাব র্যাঙ্কিং অন সার্চিং ডব্লিউবিসিএস চ্যানেলে। তো আজকে তোমাদের সাথে 10ই ফেব্রুয়ারি 2021-এর কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে নিয়ে আলোচনা করব, তার সাথে ইম্পর্টেন্ট ফ্যাক্টস এবং স্ট্যাটিক জিকে নিয়েও ডিসকাস করব। আর তোমাদেরকে জানিয়ে রাখি, প্রত্যেক দিন সকাল 6টায় কিন্তু এমএইচ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি করানো হয়। অবশ্যই কিন্তু তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার চেষ্টা করবে এবং নিজেদেরকে একদম আপ টু ডেট রাখবে। ক্লিয়ার? আর একটি বিশেষ ইনফরমেশন তোমাদের সকলকে জানানোর আছে, সেটি হচ্ছে আগামী 15 ফেব্রুয়ারি 2021 থেকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি পাবলিশ করা হবে ডব্লিউবিসিএস এমএইচ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে। অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্সটা ফলো করো ভালো করে। প্রথমে যে লিঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে ডব্লিউবিসিএস এমএইচ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলটির লিঙ্ক। তোমরা অবশ্যই লিঙ্কটা ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ 15 ফেব্রুয়ারি থেকে প্রত্যেক দিন সকাল 6টায় কিন্তু যে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি হয় সেটা কিন্তু ওই চ্যানেলে প্রোভাইড করা হবে। ক্লিয়ার? চলো, তো আজকের প্রথম প্রশ্নটা দেখো কি আছে, হোয়াট ইজ দ্য কারেন্ট রিপারচেজ রেট অর পলিসি রেপো রেট? তো বর্তমান রিপারচেজ রেট অথবা পলিসি রেপো রেট কত? তো সঠিক উত্তর হবে অপশন বি 4%। তো বর্তমানে রিপারচেজ রেট অথবা পলিসি রেপো রেটের পার্সেন্টেজ হচ্ছে 4%। এটা কিন্তু প্রত্যেক সময় চেঞ্জ হয়, তোমাদেরকে কিন্তু যখন চেঞ্জ হবে, যখন আপডেট হবে, তোমাদের কিন্তু আমি জানিয়ে দেবো। তো এই ব্যাপারে দেখিনি আমরা, পলিসি রেপো রেট ইজ 4%। তো বর্তমানে পলিসি রেপো রেট হচ্ছে কত? 4%। চলো নেক্সট কোশ্চেন দাও কি আছে, নেম দ্য পেমেন্ট প্ল্যাটফর্ম which has decided to stop domestic payment service in India from April 2021। তো কোন পেমেন্ট প্ল্যাটফর্ম ডিসাইড করেছে যে তারা ডোমেস্টিক পেমেন্ট সার্ভিসটি ভারতের মধ্যে তারা স্টপ করে দেবে আগামী এপ্রিল 2021 সাল থেকে? তো সঠিক উত্তর হবে অপশন এ পেপ্যাল। তো পেপ্যাল হচ্ছে একটা পেমেন্ট প্ল্যাটফর্ম যারা ডিসাইড করেছে যে যারা ভারতের মধ্যে ডোমেস্টিক পেমেন্ট সার্ভিসটি আগামী এপ্রিল 2021 সাল থেকে তারা বন্ধ করে দিতে চলেছে। তো ব্যাপার দেখে নিই আমরা, দ্য ক্যালিফোর্নিয়া বেসড গ্লোবাল ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম পেপ্যাল হ্যাজ অ্যানাউন্সড দ্যাট the company has decided to wind down its domestic payment service in India with effect from 1st April 2021। তো ক্যালিফোর্নিয়া বেস একটা গ্লোবাল ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম পেপ্যাল ঘোষণা করে জানিয়েছে যে তারা ভারতের মধ্যে 1 এপ্রিল 2021 সাল থেকে যে সমস্ত ডোমেস্টিক পেমেন্ট সার্ভিসগুলো আছে সেগুলোকে বন্ধ করে দেবে। ক্লিয়ার? তো পেপ্যালের ব্যাপারে দেখে নিব আমরা, কবে গঠন করা হয়েছিল? ডিসেম্বর 1998 সালে প্যালো অ্যাক্লো, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটসে। আর সিইও কে? সেটা হচ্ছে ড্যান শুলমান। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দাও কি আছে, ওয়েন ইজ ইন্টারন্যাশনাল ডে অফ জিরো টলারেন্স ফর ফিমেল জেনিটাল মিউটিলেশন অবজার্ভ? তো সারা বিশ্ব জুড়ে কোন দিন আন্তঃরাষ্ট্রীয় জিরো টলারেন্স ফর ফিমেল জেনিটাল মিউটিলেশন দিনটি অবজার্ভ করা হয়? তো সঠিক উত্তর হবে অপশন বি 6ই ফেব্রুয়ারি। তো প্রতি বছর আন্তঃরাষ্ট্রীয় জিরো টলারেন্স ফর ফিমেল জেনিটাল মিউটিলেশন ডেটি অবজার্ভ করা হয় 6ই ফেব্রুয়ারিতে। তো ব্যাপারে দেখে নিই আমরা, ইন্টারন্যাশনাল ডে অফ জিরো টলারেন্স ফর ফিমেল জেনিটাল মিউটিলেশন টেক্স প্লেস অন ফেব্রুয়ারি 6। তো প্রতি বছর 6 ফেব্রুয়ারি কিন্তু আন্তঃরাষ্ট্রীয় জিরো টলারেন্স ফর ফিমেল জেনিটাল মিউটিলেশন ডেটি অবজার্ভ বা পালন করা হয়। ক্লিয়ার? তো 2021 সালের জিরো টলারেন্স ফর ফিমেল জেনিটাল মিউটিলেশন ডে থিম কি ছিল দেখে নাও একবার, নো টাইম ফর গ্লোবাল ইনঅ্যাকশন, ইউনাইট ফান্ড অ্যান্ড অ্যাক্ট টু এন্ড FGMC। ক্লিয়ার? এটা ছিল 2021 সালের থিমগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে কিন্তু থিমগুলো মনে রাখার চেষ্টা করবে। কোয়েশ্চেনগুলোর পাশাপাশি বা ডেজগুলোর পাশাপাশি কিন্তু থিমগুলো কিন্তু প্রায় সময় কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে। ক্লিয়ার? চল পরবর্তী প্রশ্ন কি আছে, which Indian company has signed an agreement to develop world first high altitude pseudo satellite? তো কোন কোম্পানি, কোন ভারতীয় কোম্পানি একটা এগ্রিমেন্ট করেছে যাতে তারা একটা সারা বিশ্বের প্রথম একটা হাই অল্টিটিউড সিউডো স্যাটেলাইটটি ডেভেলপ করতে পারে? তো এটি কোন কোম্পানি একটা এগ্রিমেন্ট সাইন করেছে? তো সঠিক উত্তর হবে অপশন সি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, হ্যাল। তো হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড একটা এগ্রিমেন্ট করেছে যাতে তারা পৃথিবীর সবথেকে প্রথম একটা হাই অ্যালটিটিউড সিউডো স্যাটেলাইটটি ডেভেলপ করতে পারে। ক্লিয়ার? তো এটা হচ্ছে একটা ভারতীয় কোম্পানি। তো এই ব্যাপার দেখে নিই আমরা, দ্য হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ইজ ডেভেলপিং আ futuristic high altitude pseudo satellite with a startup company to strengthen the country's military strike capabilities। তো হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড স্টার্ট করেছে একটা ডেভেলপিং একটা ফিউচারিস্টিক
হাই অ্যালটিটিউড সিউডো স্যাটেলাইট একটা স্টার্টআপ কোম্পানির সাথে মার্জ করে, যাতে ভারতের মিলিটারি স্ট্রাইক ক্যাপাবিলিটিসটাকে আরও স্ট্রেংথ করা যায়। তো সে কারণেই হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড একটা স্টার্টআপ কোম্পানির সাথে যুক্ত হয়ে তারা একটা হাই অল্টিটিউড সিউডো স্যাটেলাইট তারা তৈরি করতে শুরু করেছে। ক্লিয়ার? এটা কিন্তু পৃথিবীর সবথেকে প্রথম একটা সিউডো স্যাটেলাইট। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, দ্য এশিয়ান ইন্ডিয়া হ্যাকাথন 2021 ওয়াজ অর্গানাইজড বাই উইচ মিনিস্ট্রি? তো এশিয়ান ইন্ডিয়ান হ্যাকাথন 2021 কোন মন্ত্রণালয় দ্বারা এটি অর্গানাইজ করা হয়েছিল? তো সঠিক উত্তর যাবে অপশন এ, মিনিস্ট্রি অফ এডুকেশন অ্যান্ড মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। তো মিনিস্ট্রি অফ এডুকেশন অ্যান্ড মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স দ্বারা 2021 সালের এশিয়ান ইন্ডিয়ান হ্যাকাথনটি অর্গানাইজ করা হয়েছিল। তো এর ব্যাপারে দেখে আমরা, দ্য ফার্স্ট এভার এশিয়ান ইন্ডিয়ান হ্যাকাথন ওয়াজ অর্গানাইজড ফ্রম ফেব্রুয়ারি 1st to 4th 2021 by the Ministry of Education in collaboration with Ministry of External Affairs. তো প্রথমবার একটা এশিয়ান ইন্ডিয়ান হ্যাকাথন 2021 এর প্রথম এশিয়ান ইন্ডিয়ান হ্যাকাথন, যেটি 1 ফেব্রুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি অবধি এটি অর্গানাইজ করা হয়েছিল, ঠিক আছে, 2021 সালে। আর এটি মিনিস্ট্রি অফ এডুকেশন এবং মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স কোলাবোরেশন করে তারা দুজন মিলে কিন্তু এই 2021 সালে এশিয়ান ইন্ডিয়ান হ্যাকাথনটি অর্গানাইজ করেছিল। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন কি আছে, which country has approved a project to build the world first energy island? তো কোন দেশ একটা প্রজেক্ট অ্যাপ্রুভ করেছে যাতে তারা প্রথমবার সারা পৃথিবীর মধ্যে প্রথম একটা এনার্জি আইল্যান্ড তৈরি করার জন্য? তো সঠিক উত্তর হবে অপশন বি, ডেনমার্ক। তো ডেনমার্ক একটা প্রজেক্ট অ্যাপ্রুভ করেছে যাতে ডেনমার্কের মধ্যে প্রথমবার ভারত সারা বিশ্বের একটা এনার্জি আইল্যান্ড তৈরি করা প্রজেক্ট তারা অ্যাপ্রুভ করেছে। তো ব্যাপারে দেখে নিই আমরা, the government of Denmark has approved a project to build the world first energy island in the North Sea that will produce and store enough green energy to meet the electricity needs for 3 million households in European country. তো গভর্নমেন্ট অফ ডেনমার্ক অ্যাপ্রুভ করেছে একটা প্রজেক্ট যাতে তারা সারা পৃথিবীর প্রথম একটা এনার্জি আইল্যান্ড তৈরি করার নর্থ সির উপরে। আর এই পুরো যে তৈরি করা হবে এই প্রজেক্টটা, এটার ক্যাপাবিলিটি হবে প্রায় 3 মিলিয়ন হাউসহোল্ড, ঠিক আছে, 3 মিলিয়ন হাউসহোল্ড ইউরোপের কান্ট্রিজে যাতে ইলেকট্রিসিটি প্রোভাইড করতে পারে। তো এতটাই ইলেকট্রিসিটি জেনারেট করার ওরা চিন্তাভাবনা করেছে গভর্নমেন্ট অফ ডেনমার্ক ওই প্রজেক্টটি অ্যাপ্রুভ করে। ক্লিয়ার? আর এটা কিন্তু প্রথম একটা আইল্যান্ডের উপরে একটা এনার্জি আইল্যান্ড একটি তৈরি করা হবে ডেনমার্কের নর্থ সির উপরে। ক্লিয়ার? তো ডেনমার্কের ব্যাপারে দেখে নিই আমরা, ক্যাপিটাল হচ্ছে কোপেনহেগেন, কারেন্সি হচ্ছে ড্যানিশ কোরেন এবং প্রাইম মিনিস্টার নাম হচ্ছে মেট ফ্রেডেকশন। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন কি আছে, হু ইজ দ্য অথর অফ দ্য মেমর বিউটিফুল থিং? বিউটিফুল থিং এটা হচ্ছে একটা মেমর, তো এই মেমরটির অথর কি? তো সঠিক উত্তর হবে অপশন সি, হান্টার বিডেন। জো বিডেনের ছেলে হান্টার বিডেন হচ্ছেন বিউটিফুল থিং একটি মেমর, এই মেমরটির অথর। তো এর ব্যাপারে দেখে আমরা, ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্ট জো বিডেন সন হান্টার বিডেন is publishing his memoir titled Beautiful Thing, which narrates about the struggle with addiction and drug abuse. তো ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্ট জো বিডেনের ছেলে হান্টার বিডেন পাবলিশ করতে চলেছে তার একটি মেমর যেটির নাম হচ্ছে বিউটিফুল থিংস। ক্লিয়ার? তো ইউনাইটেড স্টেটসের ব্যাপারে দেখে একটু আমরা, ক্যাপিটাল হচ্ছে ওয়াশিংটন ডিসি, প্রেসিডেন্টের নাম হচ্ছে জো বিডেন এবং কারেন্সি হচ্ছে US ডলার। চলো পরবর্তী প্রশ্ন কি আছে, হু অ্যামং দ্য ফলোয়িং রিপ্রেজেন্ট ইন্ডিয়া ডেজিগনেশন at the first ever India Bahrain joint working group meeting? তো ইনাদের মধ্যে যে কোন ভারতীয়, ঠিক আছে, রিপ্রেজেন্ট করেছিলেন প্রথমবার যে ভারত এবং বার্লিনের একটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং হয়েছিল, সেই মিটিংয়ের কে ভারতকে রিপ্রেজেন্ট করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন এ, দীনেশ দয়ানন্দ জগদেলা। তো ভারতের প্রথম যে ভারত এবং বাহরিনের একটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ মিটিং হয়েছিল, ভারতে প্রথমবার এটি করা হয়েছিল, তো সেখানে দীনেশ দয়ানন্দ জগদেলা কিন্তু ভারত থেকে রিপ্রেজেন্ট করেছিলেন মিটিংটি। ক্লিয়ার? তো ব্যাপার দেখে নিই আমরা, দ্য ফার্স্ট ইন্ডিয়ান বাহরিন জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ মিটিং ইজ বিং হেল্ড অন রিনিউয়েবল এনার্জি was held in virtual format on February 4, 2021 for promoting bilateral cooperation in the field of renewable energy. তো প্রথমবার ভারতে ইন্ডিয়া এবং বাহরিনের একটা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ মিটিং হয়েছিল রিনিউয়েবল এনার্জির উপরে, যেটি ভার্চুয়াল ফরম্যাটে করা হয়েছিল 4 ফেব্রুয়ারি 2021 সালে। দুটো দেশের মধ্যে বাইল্যাটারাল কোঅপারেশন ফিল্ড রিনিউয়েবল এনার্জির উপরে বাইল্যাটারাল কোঅপারেশনটাকে প্রমোট করার জন্য কিন্তু এই মিটিংটি অর্গানাইজ করা হয়েছিল। ক্লিয়ার?
The Indian delegation was led by Dinesh Dayanand Jagdela, Joint Secretary Ministry of New and Renewable Energy. আর ভারত থেকে মিটিংটি রিপ্রেজেন্ট করেছিলেন উনি হচ্ছেন দীনেশ দয়ানন্দ জগদেলা, যিনি হচ্ছেন জয়েন্ট সেক্রেটারি মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জির। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা কি আছে, সিসিলি টাইসন পাসড অ্যাওয়ে রিসেন্টলি, সি ওয়াজ রিলেটেড টু হুইচ প্রফেশন? তো সিসিলি টাইসন কিছুদিন আগে উনি স্বর্গ লাভ করেছেন, তো উনি কোন প্রফেশন থেকে যুক্ত ছিলেন? তো সঠিক উত্তরে হবে অপশন বি, অ্যাক্ট্রেস। তো সিসিলি টাইসন কিছুদিন আগে উনি স্বর্গ লাভ করেছেন, তো উনি একজন অ্যাক্ট্রেস ছিলেন। তো ব্যাপারে দেখে নিই আমরা, সিসিলি টাইসন পাসড অ্যাওয়ে দ্য পাইনিয়ারিং ব্ল্যাক অ্যাক্টর হু গেইনড অ্যান অস্কার নমিনেশন ফর হার রোল প্লে অ্যাজ দ্য স্কেয়ারক্রপারস ওয়াইফ in Sounders and won a Tony Award in 2013 at the age of 88. তো সিসিলি টাইসন কিছুদিন আগে স্বর্গ লাভ করেছেন, উনি একজন পাইনিয়ারিং ব্ল্যাক অ্যাক্টর ছিলেন যিনি অস্কারের জন্য নমিনেট হয়েছিলেন ফর হার রোল ইন দ্য স্কাইক্রপার ওয়াইফ ইন সাউন্ডার। আর উনি কিন্তু টনি অ্যাওয়ার্ড পেয়েছিলেন 2013 সালে 88 বছর বয়সে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো তো আজকে শেষ প্রশ্ন দেখে নাও কি আছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ চেয়ারম্যান অফ আ বোর্ড ইন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফাইন্যান্সিয়াল সার্ভিস? তো মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফাইন্যান্সিয়াল সার্ভিসের চেয়ারম্যান হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? তো সঠিক উত্তরে হবে অপশন সি, অনিশ সাহা। তো অনিশ সাহাকে অ্যাপয়েন্ট করা হয়েছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফাইন্যান্সিয়াল সার্ভিসের চেয়ারম্যানের পদে। ক্লিয়ার? তো ব্যাপার দেখে নিই আমরা, দ্য মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফাইন্যান্সিয়াল সার্ভিস হ্যাজ অ্যানাউন্স দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ অনিশ সাহা অ্যাজ এ চেয়ারম্যান অফ দ্য বোর্ড। তো মাহিন্দ্রা এবং মাহিন্দ্রা ফাইন্যান্সিয়াল সার্ভিস তারা ঘোষণা করে জানিয়েছে যে তারা অনিশ সাহাকে অ্যাপয়েন্ট করেছে তাদের চেয়ারম্যান অফ বোর্ডের। ক্লিয়ার? তো এগুলো ছিল আজকের বিশেষ কিছু প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সে, যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করছি প্রত্যেকটা কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো এবং আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এরপর তোমাদের একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, পারলে এই সমস্ত কোশ্চেনগুলো একটু খাতায় নোট ডাউন করে রেখো। পরবর্তীকালে যখন তোমরা খাতাটা খুলে পড়বে তোমাদের পড়তে এবং বুঝতে জিনিসটি সুবিধা হবে। তো সে কারণে তোমাদেরকে রিকোয়েস্ট করে বলি, প্রত্যেকদিন এগুলোকে একবার খাতায় নোট ডাউন করে পরবর্তীকালে পড়ার জন্য ভালো করে তোমাদের প্রিপারেশন যাতে ভালো হয়, তো সেই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করি জিনিসগুলো একবার খাতায় নোট ডাউন করে রাখার। ক্লিয়ার? তো গতকাল তোমাদেরকে দুটো প্রশ্ন দিয়েছিলাম অ্যাজ এ হোমওয়ার্ক, তোমাদের সাথে একবার অ্যান্সারগুলো ডিসকাস করে নিই। প্রথম প্রশ্ন এখানে কি আছে, অজিত বিনায় গুপ্তে হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ নেক্সট অ্যাম্বাসেডর টু হুইচ অফ ইন্ডিয়া টু হুইচ কান্ট্রি? তো অজিত বিনায় গুপ্তেকে কোন দেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইজিপ্ট। ঠিক আছে? তো ইজিপ্টের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে অজিত বিনায়ককে অ্যাপয়েন্ট করা হয়েছে। ক্লিয়ার? আর সেকেন্ড কোশ্চেনটা কি আছে দেখে নাও, নর্থ ইন্ডিয়া ফার্স্ট ডগ পার্ক ইজ টু বি এস্টাবলিশড ইন হুইচ সিটি? নর্থ ইন্ডিয়ার প্রথম একটা কুকুরের পার্ক তৈরি করা হচ্ছে কোন শহরের মধ্যে? তো সঠিক উত্তরে যাবে অপশন ডি, চণ্ডীগড়। ক্লিয়ার? তো গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস থেকে দুটো প্রশ্ন দিয়েছে অ্যাজ আ হোমওয়ার্ক, তোমরা অবশ্যই কিন্তু এর অ্যান্সারগুলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তার পাশে যে সমস্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো পারলে একটু আমাকে লিখে জানাবে। তো আজকের প্রথম প্রশ্ন দেখে নাও কি আছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ প্রেসিডেন্ট অফ বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া? তো বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? তো তোমরা চারটা অপশন দেখতে পাচ্ছ, যে অপশনটি কারেক্ট হবে তোমরা অবশ্যই কিন্তু আমাকে অ্যান্সারটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর সেকেন্ড কোশ্চেনটা কি দেখে নাও, ইন্টারন্যাশনাল ডে অফ হিউম্যান ফ্যাটার্নিটি ইজ অবজার্ভড অন? তো আন্তঃরাষ্ট্রীয় হিউম্যান ফ্যাটার্নিটি ডেটি কবে এটি পালন করা হয়? তো যে আনসারটি কারেক্ট হবে তোমরা অবশ্যই কিন্তু আমাকে আনসারটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এই দুটো প্রশ্ন যা হোমওয়ার্ক, অবশ্যই তোমরা কিন্তু রিকোয়েস্ট করছি তোমাদের সবাইকে, যারা ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা কিন্তু অ্যান্সারটি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ক্লিয়ার? তার পাশে যদি পারো যে সমস্ত ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলো আলোচনা করেছি সেগুলো পারলে একটু লিখে আমাকে জানাতে পারবো। ক্লিয়ার? আর একটি ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলকে যে শেয়ার করা আছে সেটি হচ্ছে, যারা এখন আমাদের অ্যাপটি ডাউনলোড করনি অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি, তারা অতি অবশ্যই কিন্তু লিঙ্কটি ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো দেওয়া আছে, সেখানে লিঙ্কগুলো ক্লিক করে তোমরা অ্যাপটি ডাউনলোড করে নাও। এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলও লিঙ্কটি প্রোভাইড করা আছে, সেই লিঙ্কটি ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়েছিও। ক্লিয়ার? তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। যদি ক্লাসটি ভালো লেগে ইনফরমেটিভ লেগে থাকে তো অবশ্যই আমাদেরকে মোটিভেট করার জন্য ভিডিওটাকে লাইক করবে, ভিডিওটা নিজের বন্ধুবান্ধব গ্রুপসের মধ্যে শেয়ার করবে। আর এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ।